একাদশে ভর্তি ঘিরে রায়গঞ্জের স্কুলে উত্তেজনা, শেষে সমাধান। রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি না নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তেজনার সৃষ্টি হয়। কিছু সময়ের জন্য বিদ্যালয় চত্বরে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হলেও পরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়। জানা যায়, বিদ্যালয়ের ছাত্র গৌরব মাহাতো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একাদশ শ্রেণীতে ভর্তি হতে আসে, কিন্তু তাকে ভর্তি নেওয়া হবে না বলে অভিযোগ ওঠে। এরপর তার বাবা ও কয়েকজন প্রতিবেশী বিদ্যালয়ে এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, দশম শ্রেণীতে পড়াকালীন গৌরবের বিরুদ্ধে একাধিকবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল। বিদ্যালয়ের নিয়ম না মানা এবং অনিয়মিত উপস্থিতির কারণেই প্রথমে ভর্তিতে আপত্তি জানানো হয়। পরে অভিভাবকরা ভবিষ্যতে নিয়ম মেনে চলার আশ্বাস দেন এবং ছাত্রও ভালোভাবে পড়াশোনা করার প্রতিশ্রুতি দিলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। গৌরব মাহাতো বিদ্যাসাগর ট্রেনে উঠে উঠবো মাধ্যমিক পাস করবো। আমি নাম্বার তো 375 পাইছি, আর তিনি আমার থেকে কম যারা পাইছে তাদেরকে দিচ্ছে, আমাকে দিচ্ছে না। স্কুলের রেকর্ড খারাপ আমার, কি করছি না করছি সেগুলো তো আজকে আমি আমার কাকু টাকুদেরকে ডাকছি। গার্জেন বললো ডাকতে, তাই ডাকছি। না, বাবা মা ও প্রথম দিন ফর্মটা আমার খুলে নিয়েছিল, তারপর থেকে কবে এসেছিল কালকে। তো ওটা কি হচ্ছে ঘটনাটা খুলে বলে একটু। আরে ভর্তি সবকিছু হয়ে গেছে, অ্যাপ্রুভ ট্যাপ্রুভ সবকিছু হয়ে গেছিল। এবার ঢুকার সময় যে ভর্তিটা দিব তখন আমাকে বলতে যে তুই গরম মাত্র স্যারের সাথে দেখা কর। স্যারের সাথে দেখা করলাম, বলে তোর ভর্তি হবে, আজকে হবে না কালকে হবে না। ভর্তি তারপরে হলো না। তারপর আমি আজকে আসলাম, আজকে আসে আমি আমার রোহিত পান্ডে আমার কাকু হবে ডাকলাম, উনি করে দিল আমার ভর্তিটা। আমার কাকু, আমার কাকা নিজের কাকা আছে ডাক্তার, অপর কাকা ও আসছিল। না, আমি সেরকম দুষ্টামি করিনি, যেটা আমার এদিকে ছিল আমার সেরকম দুষ্টামি করি। কি মনে হচ্ছে কেন তোমার শুনলাম নাকি তুমি স্কুলে হয়ে ফুটবল খেলা হ্যাঁ, আমি প্রাইজ দিইনি, কিন্তু স্কুলের খেলা প্রাইজ দিচ্ছি, কিন্তু স্কুলে সিলেকশন হয়ে সুবোধ কাপ কলকাতায় খেলতে গেছি। তুমি এত ভালো একটা মানে রাজনীতি করেছে খেলাধুলা ভালো তারপরে কোন খেলা রাখতে ঠিক আছে, কি বলবো আর, আমি জানি না সেটা। কি চাচ্ছ তুমি যাচ্ছি কি, আমাকে স্কুলে ভর্তি করুন, আমি এটাই যাচ্ছি। আমার ছোটবেলাকার স্কুল, আমি স্কুল ছাড়তে পারবো না, আমার খুব ভালো লাগছে। এখন বললো যে এখন ভর্তি হয়ে যাবে, আমাকে বললো, আমার গার্জেনের একটা এসে বললো, আমাকে বললো শর্ত মতো কিছু দেয়নি, বললো বাবা তুই এই 2 বছর একটু ভালোভাবে থাক, এটাই যাতে এরপরে আর তোর অন্য উল্টাপাল্টা গার্জেন কথা না হয়। দাদা কি নাম আপনার? আমার নাম রঞ্জিত পান্ডে। তুমি বলবেন স্কুলে এসেছিলাম, আমাদের একটা পাড়ার ছেলে মাধ্যমিক পাস করে এই স্কুল থেকে, এবং কালকে এসেছিল ছেলেটা ভর্তি হতে, কিন্তু ফ্রেশার ওর ফর্মটা ছিঁড়ে নিয়ে বলছে যে ভর্তি হবে না। এবার ওই ছেলেটা আমাদেরকে অভিযোগ করে, আমরা পাড়ার ছেলে চেনা পরিচিত, তো সেই হিসাবে আমরা এসেছিলাম যে স্যার কেন ভর্তি নেবেন না, কি সিদ্ধান্ত। গার্জেন আছে, বাবা ওই যে ইনি বাবা কথা বলতে পারে না ইনি, হ্যাঁ সেই জন্য আমরা এসেছিলাম। উনি ছিল, উনি হচ্ছে বাবা, মা নেই, ঠিক আছে, যেহেতু মা নেই, বাবা বোবা, সেই জন্য আমরা এসেছিলাম মাস্টারকে বলতে। তখন মাস্টার আমাদেরকে বিজেপি তকমা দিয়ে আমাদেরকে রুম থেকে দালাল বলে আমাদেরকে রুম থেকে বের করে দিচ্ছে। সুদর্শনপুর স্কুলে হেডমাস্টার। আচ্ছা, উনি বললো অভিযোগ ছিল যে ওনাকে আমার স্টুডেন্টকে ভর্তি নিতে হবে, উনি নিবে না, ওরা ওই ছেলে বলে রেকর্ড খারাপ, এই খারাপ সেই খারাপ। আমি বললাম যে রেকর্ড খারাপ ছিল, ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়লো, তখন কিছু অ্যাকশন নিলেন না। হঠাৎ করে মাধ্যমিক পাস করে যে রেজাল্ট নিয়েছে ভর্তি আসুন তখন আপনি নিচ্ছেন অ্যাকশন, এটা কি ধরেন? ফর্ম ফিল আপ করেছে হ্যাঁ, ফর্মটা উনি ছিঁড়ে নিয়ে নিয়েছে এবং টাকাটা ব্যাক দিয়েছে, বলছে হবে না ভর্তি। তার জন্য আমরা এসেছিলাম। আপনাদের কি বলছে? আমাদেরকে বলছে যে না, ওনাকে ভর্তি নেওয়া যাবে না ছেলেকে, ওই ছেলে বাজে, এটা করছে ওটা করেছে, কিছু সব বলেছে। তার তো কোনো প্রমাণ নেই, যে বলেছে যে প্রমাণ তো লাগবে, ঠিক আছে, যদি বলে থাকে তা একটা স্টুডেন্ট যখন স্কুলে পড়বে তার দায়িত্বটা কার? সেই স্কুলের ভালো মন্দ গার্জেনকে কল করবে, ওনাকে কল করবে, গার্জেনের সঙ্গে বসবে, মিটিং করবে, তারপরে তো সে ডিসিশন নেবে। উনি একা ডিসিশন নিয়ে এই পরিস্থিতি আজকে ওনার জন্য হয়েছে। আজকে আমরা যা বলার পরে উনি তখন বললো যে আপনারা যেমন মিডিয়ারা সব আসলো, যখন আসার পরে মিডিয়াকে উনি
ও বললো ঘর থেকে বেরোয় যান, আপনাদের রাইট নাই, এই নাই সেই নাই বললো। ঠিক আছে, মিডিয়ারা ঘরে বাইরে থাকলো, তখন উনি বললো ঠিক আছে, উনার যা যা করছে তার সব ভুলে গিয়ে আমরা এই মুহূর্তে তাহলে ওনার ভর্তি নিব। এবং উনি যেহেতু বলতে পারে না ওর বাবার কথা, তাই ওর কাকাকে ডাকছে গার্জেন হিসাবে, দায়িত্ব নিয়ে ভর্তি নিব। তা আপনাদের অভিযোগ কি? আপনাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে বিজেপি তখন আমরা পাড়ার ছেলে, আমরা কোনো পার্টির সিম্বল নাই, কিছু নেই, কিছু নিয়ে আসিনি। কেন কিছু আসেনি। বললো কেন আপনাদের? উনি তো নিজেই টিএমসি লোক ছিল, আগে পার্টি করে পুরো করে স্কুলটা শেষ করলো। স্কুলের শিক্ষা নেই, ভালো স্টুডেন্ট ভর্তি হয় না, তার জন্য বলছি এটা দুঃখ। আমরা এই স্কুলের স্টুডেন্ট, আমরা জানি মাস্টারকে কিভাবে সম্মান করতে হয়। প্রথমে ওনার বাড়িতে গিয়ে হাত জোর করে প্রণাম করে ওনাকে বললাম, স্যার আমার স্টুডেন্ট ভর্তি নেন আপনি, এটা আপনার ছেলে, আপনার স্কুলের ছেলে, কেন নেবেন না? হাত জোর করে উনি আমাদেরকে বের করেছে, কথা বলবো না, কিছু করবো না আপনার সঙ্গে, আপনি বিজেপির লোক, আপনি বিজেপি দালাল, আপনি এই ভেবে আমি তো অবাক হয়ে গেলাম। এ কি শিক্ষকের কাছ থেকে শিক্ষক আছে এরকম আছে স্কুলের মধ্যে? শিক্ষকের কাছ থেকে তাহলে কি আমাদের কোথাও নর্মাল সাধারণ লোক হিসেবে যাওয়ার কোনো অধিকার নেই আমাদের? তাহলে এখন কি করবেন? এই ছাত্রকে ভর্তি নিলে ভবিষ্যতে কোনো আশঙ্কা করছেন? ভর্তি করে আসলে ভয় লাগছে যে হয়তো ওকে কোনো অন্য কোনো কারো দোষ কিছু চাপিয়ে নিয়ে যায়, তাহলে কি করবো? দিতেই পারে, ওনার তো কথা বললো দায়িত্ব নিতে হবে, এরপরে বের করে দেবো, পিছিয়ে দেবো, কমপ্লেন আসবে, তখন দায়িত্ব নিতে হবে। আর তাহলে আপনারা আসেন কি করতে স্কুলে? তা আপনাদের তো স্কুলে পাঠিয়েছি, দায়িত্বটা আপনাদের। ঠিক আছে, স্টুডেন্ট নাই ভুল করলো, সেই দায়িত্বটা আপনি নিয়ে কল করবেন, আমরা আসবো, দেখবো বিবেচনা হবে, এবং তার প্রমাণ আপনাকে দিতে হবে স্টুডেন্টটা কিছু খারাপ কাজ করেছে, এই স্টুডেন্টটাই করছে। আপনি খাতা মধ্যে নোট করে রাখছেন কি করে এই ছেলেটাই করছে, তাহলে কেন ডিসিশন নেন নাই? খাতায় নোট করে রাখছেন আজকে। কি অভিযোগটা কি? এই ছেলেটা কি করছে? অভিযোগ অত্যাচার করছে, একে বলছে মাস্টার থেকে পাত্তা দেয়নি, এই করেনি সেই করেনি, বলে কার আমলে তাহলে? বলে আমাদের লাঠি ধরতে দেয় নাই। লাঠি কে ধরতে দেয় নাই? শাসক দল। কোন শাসক দল? কে ছিল? কেন ধরেন না? আপনার মাস্টার শিক্ষক, আপনার উপরে একটা স্টুডেন্ট কি করে কথা বলে? সাহস পায় কি করে? এই ছেলেটাকে ভর্তি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ আপনাদের। হ্যাঁ, এই ছেলেটার বিরুদ্ধে স্কুলের কি অভিযোগ? কেন নিচ্ছে না? ছেলেটার প্রতি বলে প্রচুর কমপ্লেন আছে, কিছু বললো না কমপ্লেন কি? কি অভিযোগ? অনেক কমপ্লেন বলে, এখন বলছে নতুন কমপ্লেন, ছেলেটা যদি ভর্তি হয় স্কুলে একসঙ্গে ছেলে মেয়ে বসলে সেখানে একটা প্রবলেম হতে পারে। আমি বললাম সেটা আপনাদের দায়িত্ব, আপনারা একটা সিস্টেম তৈরি করুন। ছেলেটাকে তাহলে মানুষ করতে পারলো না? হ্যাঁ, আলাম তাহলে আপনাদের দায়িত্ব, পাঠিয়েছি, দায়িত্ব তো আপনাদের, ভর্তি করছি, আপনাদের দায়িত্ব খারাপ ভালো মন্দ তৈরি করার জন্য। আমরা যাচ্ছি সুস্থভাবে স্কুল চলুক, সব স্টুডেন্ট সমান, সবাইকে দায়িত্ব নিয়ে শিক্ষক হিসেবে শিক্ষক তাদেরকে শিক্ষা দিক, তারা ভালো হয়ে বেরোক। কেন একটা ছেলেকে যদি সে বন্দুক ধরে সেই সময় স্টুডেন্ট, তাকে কলম ধারণের দায়িত্ব আমাদের সমাজ বা শিক্ষকের দায়িত্ব নিতে হবে স্কুলে ঢুকলে পরে, আর বাড়িতে দায়িত্ব আমাদেরকে নিতে হবে, আমরা গার্জেন। আমার ছেলে যদি খারাপ হয় আপনি বের করবেন, আমি বুঝবো, কিন্তু আমি সমাজের কাছে বলছি প্রত্যেকটা স্কুলে এরকম হচ্ছে, প্রত্যেকটা স্কুলে যান, প্রত্যেকটা স্কুলে গিয়ে এইভাবে প্রতিবাদ করে প্রত্যেকটা শিক্ষাকে উন্নতি করার জন্য চেষ্টা করুন। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।